الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على حي على حي على حي على الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين आज भी আজও লাহোরের মসজিদে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিচারণ হবে। আজকের তালিকায় প্রথম নাম হলো জনাব আব্দুর রহমান সাহেব শহীদ, পিতা জনাব জাভেদ আসলাম সাহেব শহীদ, মরহুম মা, খালা এবং ছোট বোন সহ 2008 সনের আগস্টে আহমদিয়ত গ্রহণ করেন। নতুন বয়াতকারী ছিলেন। যৌক্তিক কারণেই পরিবারের অন্য সদস্যদের সামনে তিনি আহমদিয়ত গ্রহণের কথা প্রকাশ করেন। শহীদ মরহুম ভেবেছেন যে এমবিবিএস পাশ করার পর অন্যান্য আত্মীয় স্বজনকে তিনি অবহিত করবেন। মেডিকেল কলেজে পড়ালেখা করছিলেন। নানার দিক থেকে নানা ছাড়া বাকি সকলে আহমদি। তার নানি সাইদা সাহেবা অত্যন্ত নিষ্ঠাবান আহমদি এবং বেশতি মকবরায় কবরস্থ আছেন। প্রতিকূল পরিস্থিতিতে আহমদীয়দের সাথে তিনি সংশ্লিষ্ট ছিলেন। শহীদ মরহুমের বয়স শাহাদতের সময় ছিল 21 বছর। দারুজিকেরে তিনি শাহাদত বরণ করেন। ঘটনার দিন শহীদ মরহুমের কলেজ থেকে জুমার নামাজের জন্য সোজা দারুজিকেরে আসেন। মসজিদের প্রধান হলে বসেন। মাকে ফোনে বলেন যে অনেক গোলাগুলি হচ্ছে, আপনি চিন্তিত হবেন না। একই সাথে খালাতো ভাইকে ফোন করে বলেন যে যদি আমি শাহাদাত বরণ করি তাহলে রাবওয়াতে আমাকে দাফন করো। তার ধারণা ছিল যে আত্মীয় স্বজন হয়তো তাকে রাবওয়ায় দাফন নিয়ে যেতে দেবে না। শহীদ মরহুমের গায়ে 3টি বুলেট লেগেছে। তিনি শাহাদাত বরণ করেন। পরিবারের অন্য সদস্যরাও শাহাদাত বরণ করেন। মালিক আব্দুর রশিদ, মালিক আনসারুল হক, মালিক জুবাইর আহমদ সাহেব অন্তর্ভুক্ত। ঘটনার পর পরিবারের অন্যান্য সদস্যরা এবং মহল্লাবাসীরা যখন অবগত হয় তার খালা আহমদিয়ত গ্রহণ করেছিলেন, তখন যেহেতু তিনি আহমদি ছিলেন তার খালাকে তার স্বামী ঘর থেকে বের করে দেয়। মহল্লায় ভয়াবহ বিরোধিতা আরম্ভ হয়। হুমকি ধমকি অব্যাহত আছে। আল্লাহ তাআলা সবাইকে নিজ নিরাপত্তার বেষ্টনীতে স্থান দেন। জানাজার বিষয়ে তার ঘরে অনেক হইচই হয়। শহীদ মরহুমের খালু যিনি ভয়াবহ বিরোধী, সেই ব্যক্তি এবং অন্যান্য আত্মীয়রা বলে যে জানাজা এখানেই পড়ব। তখন শহীদের খালা দাঁড়ান এবং কঠোরভাবে বীরত্ব প্রদর্শন করেন তিনি এবং বলেন যে না, এই বাচ্চা ফোন করেছে যে আমাকে রাবওয়া নিয়ে যাবে আমার লাশ, সেই মোতাবেক আমরা তাকে রাবওয়া নিয়ে যাব। শহীদ মরহুমের পিতা তখনও বয়াত করেননি। প্রথমে তিনি কঠোর মনোভাব রাখতেন, কিন্তু এখন কিছুটা নমনীয়তা দেখা যায়। শহীদ মরহুমের মা শাহাদাতের পূর্বে স্বপ্নে দেখেন, হুজুরকে স্বপ্নে দেখেন যে হুজুর তাদের ঘরে গেছেন। তার খালাতো ভাই স্বপ্নে দেখেন যে 5 খলিফার ছবি ঝোলানো আছে আর একটি রাস্তা ছিল, রাস্তাতে লেখা ছিল দিস ইজ দ্য রাইট ওয়ে, অর্থাৎ এটি সঠিক পথ। আমি পূর্বে বলেছি যে শহীদ এমবিবিএস পড়ছিলেন, প্রথম বর্ষের ছাত্র ছিলেন। খুব পড়ালেখার প্রতি গভীর আগ্রহ ছিল, বুজুর্গদের সেবার গভীর মনোবৃত্তি ছিল।
যে কর্মক্ষেত্রে যখন প্রবেশ করব, নানি সাইদার নামে বয়স্ক লোকদের জন্য সাইদা ওল্ড হাউস নামে একটা ঘর বানাবো। তার পরিবার এবং মহল্লা এদের ভয়াবহ বিরোধিতা করছে। তার মা চিঠি লিখেছেন যে দোয়া করুন, আল্লাহ তাআলা আমাদেরকে দৃঢ়চিত্ত করুন এবং সকল দুষ্কৃতি এবং অনিষ্ট থেকে রক্ষা করুন। এত বিরোধিতা যে জামাতি প্রতিনিধিরা যখন দেখা করতে যায় শাহাদাতের পর, এদের ঘরে যেতে পারেননি। শহীদ মরহুম মোবাই হওয়া সত্ত্বেও যেই অবিচলতা প্রদর্শন করেছেন, নিশ্চয় আল্লাহ এবং রসুলের প্রতি বিশেষ সম্পর্ক ছিল, তাই পেরেছেন। তিনি মসিহ মাউদকে এই কারণে চিনতে পেরেছেন এবং চেনার পর তার জন্য নিজের জীবনের বাজি রেখে হযরত মসিহ মাউদকে গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। দ্বিতীয় শহীদ জনাব নেসার আহমদ শহীদ, পিতা গোলাম রসুল সাহেব শহীদ মরহুমের পিতা পিতামহের সম্পর্ক নারওয়ালের সাথে। তার দাদা হযরত মৌলভী মোহাম্মদ সাহেব রাদিয়াল্লাহু আনহু হযরত মসিহ মাউদ ইসলামের সাহাবী, অমৃতসরের অধিবাসী ছিলেন। তিনি নিজে আহমদিয়ত গ্রহণ করেন। শহীদ মরহুম 17 বছর বয়সে লাহোর স্থানান্তরিত হন আশরাফ বেলাল সাহেব, যিনি ঘটনা শাহাদত বরণ করেন। তার ফ্যাক্টরিতে কাজ আরম্ভ করেন, তার সাথেই অবস্থান করেন। শাহাদতের সময় শহীদের বয়স ছিল 46 বছর। আল্লাহ তাআলার রহমতে মুসি ছিলেন। দারুল জিকিরে আশরাফ বেলাল সাহেবকে বাঁচাতে গিয়ে তিনি শাহাদত বরণ করেন। সচরাচর জুমার নামাজ দারুল জিকিরেই পড়তেন, বাচ্চাদেরকেও সাথে সন্ততিকে সাথে আনতেন। ঘটনার দিনও সন্তানদের সাথে নিয়ে এসেছেন। নামাজের জুমার পূর্বে সাদকা দেয়া তার রীতি ছিল। বাচ্চাদেরকে ওর নসিহত করতেন, বলতেন যে এতে অনেক সওয়াব হয়, এই ঘটনার জন্য সাদকা দেন। একটি ছেলে বলেন যে আমার পক্ষ থেকেও সাদকা দিন। তিনি বলেন যে বাবা তুমি নিজের হাতে তুমি নিজেই সাদকা দাও। পরে জানা গেছে যে ছেলের পক্ষ থেকেও সাদকা দিয়েছেন 10 রুপিয়া। এই রশিদ তার জেবে ছিল। ঘটনা গোলাগুলির সময় আশরাফ বেলাল সাহেব, যিনি পূর্বে শাহাদত বরণ করেছেন, তাকে বাঁচানোর জন্য তার উপর শুয়ে পড়েন। তখন সন্ত্রাসী বৃষ্টির মতো গুলি বর্ষণ করে, তার কোমর ঝাঁঝরা হয়ে যায়। এতে শহীদ মরহুম ঘটনার 10 দিন পূর্বে স্বপ্নে দেখেন যে মরহুম পিতামাতার সাথে সাক্ষাৎ হয়েছে। পিতামাতা বলেন যে বাবা আমাদের কাছে এসেই বসো। তাঁর স্ত্রী বলেন যে তাহাজ্জুদ এবং নামাজ রীতিমতো পড়তেন। বিয়ের 25 বছর বয়সে কখনো কঠোর ভাষায় কথা বলেন। উভয় বাচ্চাকে ওয়াকফ নওয়ের তাহরিকে অন্তর্ভুক্ত করেছেন। পিতামাতার মৃত্যুর পূর্বে তাদের সকল প্রকারের খেদমত করেছেন। খেদমতে খালকের ব্যাপারে গভীর প্রেরণা রাখতেন। আহমদিয়তের তাবলীগ করতেন। পৈতৃক গ্রামে একমাত্র আহমদি ঘর ছিল তাদের। একবার বিরোধীরা সেখানে জলসা করে লাউড স্পিকারে জামাতের বিরুদ্ধে বড় নোংরা ভাষা ব্যবহার করে। রাতের বেলা নীরবে ঘর থেকে বেরোন, সেখানে এক কঠোর ভাষায় তাদেরকে বলেন যে বাজে কথা বলা বন্ধ করো আর হইচই বন্ধ করো। কথা যদি বলতে আমাদের সাথে বসো। বিরোধীরা তখন লাউড স্পিকার বন্ধ করে দেয়। তিনি যখন ফিরে আসেন, স্ত্রী বলেন যে আপনি একা চলে গেছেন, বিরোধীদের সংখ্যা এত বেশি, তারা যদি আপনাকে হত্যা করতো তাহলে কী হতো? উত্তরে তিনি বলেন বেশি হলে তারা আমাকে শহীদ করবে, এর তুলনায় ভালো আর কি হতে পারে। কিন্তু মসিহ মাউদ এবং জামাতের খলিফাদের বিরুদ্ধে অপালাপ আমার সহ্য হচ্ছিল না। পরবর্তী শহীদ জনাব ডাক্তার আসগর ইয়াকুব সাহেব, পিতা জনাব ডাক্তার মোহাম্মদ ইয়াকুব সাহেব। শহীদ মরহুমের পিতা 1903 সনে বাটালায় জন্মগ্রহণ করেন। তার দাদা হযরত শেখ আব্দুর রশিদ খান সাহেব রাদিয়াল্লাহু আনহু হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সাহাবী ছিলেন। তার পিতা এবং নানা হযরত ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম সাহেব হযরত খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুর চিকিৎসক হিসাবে খেদমতের সৌভাগ্য পেয়েছেন। শহীদ মরহুম 25 আগস্ট 1950 সনে
লাহোরে জন্মগ্রহণ করেন। আইএসসি পাশ করার পর এমএসসি বায়োকেমিস্ট্রি করেন, এরপর এমএ বিএসসি ডিগ্রি এমবিবিএস ডিগ্রি নেন। শাহাদাতের সময় বয়স ছিল 60 বছর। দারুজ জিকিরে শাহাদাতের সৌভাগ্য পেয়েছেন। মডেল টাউন লাহোরে তাকে দাফন করা হয়। প্রায় সময় ক্রডক হাউসে নামাজের জমা পড়তেন, কখনো কখনো দারুজ জিকিরও যেতেন। ঘটনার দিন ছেলেকে কলেজে ছাড়তে যান, তারপর নিকটবর্তী দারুজ জিকিরে যান নামাজ পড়ার জন্য। 1:40-এ মসজিদে প্রবেশ করেন। গেটের কাছে সন্ত্রাসীদের গোলাগুলি আরম্ভ হয়। তার বুকে এবং পায়ে বুলেট লাগে। কিছুক্ষণ হোশ ছিল। অ্যাম্বুলেন্সের নাম ইত্যাদি বলেন। হাসপাতাল যাওয়ার পথে রাস্তাতে ইন্তেকাল করেন। তার স্ত্রী বলেন যে সত্যিকার অর্থে মানবদরদী ছিলেন, কখনো ধনের দরিদ্রের পার্থক্য করেনি, সবার সাথে সমানভাবে সহানুভূতি প্রদর্শন করতেন। রোগীদের কোনো সময় নির্দিষ্ট ছিল না। যখনই কোনো দরিদ্র মানুষ আসতো সেবার জন্য, খেদমতের জন্য প্রস্তুত থাকতেন। সবসময় সবার প্রতি সহানুভূতিপূর্ণ ব্যবহার করতেন। শহীদ মরহুমের এক আত্মীয় ঘটনার পূর্বে স্বপ্নে দেখেছেন যে আমার পিতা ডক্টর ওসিম সাহেব কবর খুঁজছেন, একই সাথে কাঁদছেন যে এটি আমার কোনো আত্মীয়ের কবর, আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। পরবর্তী স্মৃতিচারণ মিয়া মোহাম্মদ সাঈদ দর্দ সাহেবের পিতা হজরত মিয়া মোহাম্মদ ইউসুফ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। শহীদ মরহুমের পিতামহ গুজরাতের অধিবাসী ছিলেন, এরপর কাদিয়ান স্থানান্তরিত হন। তার পিতা হজরত মিয়া মোহাম্মদ ইউসুফ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং দাদা হজরত হেদায়েতুল্লাহ সাহেব রাদিয়াল্লাহু আনহু হজরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী ছিলেন। আর 1900 সনে তিনি বয়াত করেন। শহীদ মরহুমের পিতা দেশ বিভাগ পর্যন্ত হজরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিগত সচিবও ছিলেন, প্রাইভেট সেক্রেটারি ছিলেন। এছাড়া লাহোরের নায়েব আমিরও ছিলেন। শহীদ মরহুম 1930 সনে গুজরাতে জন্মগ্রহণ করেন। জন্মের পর তার পরিবারের সদস্যরা কাদিয়ান স্থানান্তরিত হন এবং প্রাথমিক শিক্ষা কাদিয়ানেই অর্জন করেন। মৌলভী ফাজিল পাশ করার পর বিএ পাশ করেন, এরপর ন্যাশনাল ব্যাংকে চাকরি নেন। 1970-এ ম্যানেজারের পদ থেকে অবসর গ্রহণ করেন। জীবনে 6 বার হজ এবং বারবার ওমরা করার সৌভাগ্য হয়েছে। শাহাদাতের সময় তার বয়স ছিল 80 বছর। বাইতুন নূর মসজিদে তিনি শাহাদাত বরণ করেন। প্রায় 1টার দিকে বাইতুন নূরে পৌঁছান। জেনারেল নাসির সাহেবের সাথে হুইল চেয়ারে বসেন। 2টো বুলেট পায়ে এবং একটি বাহুতে লাগে। মারাত্মক আহত অবস্থায় হাসপাতাল নিয়ে যাওয়া, 2.5 ঘন্টা অপারেশন হয়, কিন্তু তিনি আরোগ্য লাভ করতে পারেননি। শাহাদাত বরণ করেন। তার পরিবারের সদস্যরা বলেন যে পরম দোয়াকারী মানুষ ছিলেন, কখনো অভিযোগ করেননি, ধৈর্যের শিক্ষা দিতেন, অতিথিপরায়ণ ছিলেন, বার্ধক্য সত্ত্বেও দাঁড়িয়ে সবার সাথে সাক্ষাৎ করতেন, কোলাকুলি করতেন। বাচ্চাদেরকে বলেন যে তোমাদের অতিথিশালা সবার জন্য খোলা রাখবে। এই বয়স বেশি হওয়া সত্ত্বেও সব রোজা রাখতেন। 1969 থেকে প্রত্যেক বছর এতেকাফে বসতেন। গত 2 বছর থেকে বাচ্চাদের কথায় এতেকাফ করেননি। বাইতুন নূর মডেল টাউনের ভিত্তি প্রস্তর রাখার সময় হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর সাথে শহীদ মরহুমের পিতাও ইট রাখার সৌভাগ্য পেয়েছেন। প্রায় বসে বসে কাঁদতেন এবং বলতেন যে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে তিনি এত নেয়ামত আমাকে দিয়েছেন। শাহাদাতের কয়েকদিন পূর্বে লাহোর জেলার নায়েব আমির তার সাথে দেখা করতে আসেন এবং তাকে তিনি বলেন যে আপনার সাথে এটি আমার শেষ সাক্ষাৎ। যতদিন দৃষ্টি ঠিক ছিল বাচ্চাদের কোরআন পড়িয়েছেন। শেষ মুহূর্ত পর্যন্ত চাঁদা ওঠানোর জন্য মানুষের বাসায় যেতেন। বলতেন যে এই উদ্দেশ্যে একটা পদক্ষেপ নিলে 100 পদক্ষেপের সওয়াব পাবো। বাইতুন নূরে সওয়াবের উদ্দেশ্যে হেঁটে যেতেন। তার শাহাদাতের পর মেজে দোয়াইয়া খাজায়েন বই খোলা ছিল, উল্টা রাখা ছিল। তার পরিবারের সদস্যরা বলেন যে পূর্বে এমনটি হতো না। আর যে পৃষ্ঠা খোলা ছিল তাতে আলবিদা এবং উপরে যাওয়ার, উচ্চতায় যাওয়ার দোয়া, উঁচু স্থানে ওঠা আরোহণের দোয়া পড়ছিলেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। পরবর্তী শহীদ হলেন মোহাম্মদ ইয়াহিয়া খান, পিতা মালিক আবদুল্লাহ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। শহীদ মরহুমের পিতা
হজরত মালিক মোহাম্মদ আবদুল্লাহ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং দাদা হজরত বরকত আলী সাহেব রাদিয়াল্লাহু আনহু হজরত মসিহ মওদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সাহাবী ছিলেন। হজরত মৌলানা আব্দুর রহমান জাট রাদিয়াল্লাহু আনহু কাদিয়ানের সাবেক নাজরে আলা তার চাচা ছিলেন। শহীদ মরহুম 1933 সনে কাদিয়ানে জন্মগ্রহণ করেন। তার নিজের ব্যক্তিগত জীবনও ছিল একটি নিদর্শন। তার বড় ভাই এবং তার বয়সের তফাৎ হলো 18 বছর। মধ্যবর্তী তার পিতামাতার সকল সন্তান প্রায় 4-5 বছর বয়সে সকলে ইন্তেকাল করেন। 4-5 বছর বয়সে তার স্বাস্থ্য ক্রমশ খারাপ হতে থাকে। তার মা তাকে নিয়ে হজরত আম্মাজান রাদিয়াল্লাহু আনহার কাছে যান। হজরত আম্মাজান রাদিয়াল্লাহু আনহা তাকে নিয়ে হজরত মুসলিহ মওদ রাদিয়াল্লাহু আনহুর কাছে যান। তার মা হজরত মুসলিহ মওদকে পাঞ্জাবিতে বলেন যে হুজুর এবি যা রে, অর্থাৎ হুজুর আমার এই ছেলেও সত্তর মারা যাবে। হজরত মুসলিহ মওদ রাদিয়াল্লাহু আনহু এই বাচ্চাকে কোলে নেন এবং তার নাম শরীফ আহমদ থেকে পরিবর্তন করে মোহাম্মদ ইয়াহিয়া রাখেন। হুজুর আইয়াদাহুল্লাহ হুজুর রাদিয়াল্লাহু আনহুর দোয়ার কল্যাণে শুধু দীর্ঘ জীবনই লাভ করেনি, বরং তিনি শাহাদাত বরণ করে চিরস্থায়ী জীবনের ভাগী হয়েছেন। দেশ বিভাগের পর ফয়সলাবাদ স্থানান্তরিত হন। হিজরতের পূর্বে কাদিয়ানের মিনারাতুল মসজিদে তার ডিউটি ছিল। সেখানে দূরবীক্ষণের মাধ্যমে চতুর্পাশের পরিবেশের উপর দৃষ্টি রাখতেন। সিভিল ইঞ্জিনিয়ারিং পাশের পর বিভিন্ন জায়গায় চাকরি করেন। 81-82 সনে চাকরি উপলক্ষে ইরাক যান। সেখানে জামাত প্রতিষ্ঠিত করার সুযোগ পান। শাহাদতের সময় তার বয়স ছিল 77 বছর। বাইতুন নূর মডেল টাউনে শাহাদত বরণের সৌভাগ্য হয়। ঘটনা চলাকালে মসজিদের মেইন হলে চেয়ারে প্রথম সারিতেই উপবিষ্ট ছিলেন। হঠাৎ করে গোলাগুলি আরম্ভ হয়। কোনো বন্ধু তাকে বললেন যে আপনি পিছনে চলে যান। তিনি বলেন যে ভয়ের কারণেই আল্লাহ তাআলা এখানেই ফজল করবেন। এরপর ওহদাদারদের নির্দেশ মোতাবেক দেয়ালের সাথে নিচে বসে যান। তখন সন্ত্রাসী গ্রেনেড ছুড়ে এক গ্রেনেডে তার মাথার পেছনের অংশ চরমভাবে প্রভাবিত হয়। ঘটনাস্থলে শাহাদাত বরণ করেন। তার দুই ছেলে দারুজিকেরে কর্তব্যরত ছিলেন। রাতের 12টা পর্যন্ত উদ্ধার কাজ করেন, অথচ পিতার শাহাদাতের সংবাদও তারা শুনে রেখেছিলেন। তার পরিবারের সদস্যরা বলেন যে অত্যন্ত নমনীয় স্বভাবের মানুষ ছিলেন। কখনো ক্রোধান্বিত হতে দেখা যায় না। জামাতি কাজের বিষয়ে আত্মাভিমান ছিল। জামাতি কাজ এবং নামাজের ক্ষেত্রে বাচ্চারা যে আলস্য দেখাতো তিনি কখনো ক্ষমা করতেন না। দীর্ঘকাল সেক্রেটারি তালিমুল কোরআন ছিলেন। মানুষকে বাসায় গিয়ে কোরআন পড়াতেন। তার শাহাদাতের পর তারা সবাই ক্রন্দনরত অবস্থায় সাক্ষাৎ করে এবং বলে যে আমাদের আওলাদ, আমাদের প্রজন্ম তার এহসানকে কখনো ভুলবে না। আত্মীয় স্বজন এবং অন্যান্য লোকদের কঠিন মুহূর্তে সাহায্য করেন এবং সহায় হয়েছে। তাদের পেনশন যাই পেতেন পুরোটাই গরিবদের জন্য খরচ করতেন। নামাজ জোহর আসর ঘরে বা জামাত পড়তেন, বাকি 4টি নামাজ মসজিদে গিয়ে পড়তেন। বাকি 3 নামাজ মসজিদে গিয়ে পড়তেন। কখনো তাহাজ্জুদ বাদ দেননি। জামাতা এবং ছেলের ভিতর পার্থক্য করতেন না। পুত্রবধূদের মেয়ে হিসাবে নিয়েছেন। ঘটনার এক জুমা পূর্বে 3টি নতুন জোড়া বানিয়েছেন। উভয় ছেলে নিজেদের স্যুট পরেন, কিন্তু ছেলেরা যখন পিতাকে বলেন যে আপনি আপনারটা পরেন, তিনি বলছেন না, পরের জুমায় পরব। কিছুদিন পূর্বে তার মেয়ে স্বপ্নে দেখেন যে বেসমেন্ট ওয়ালা একটি বিল্ডিংয়ে কিছু মানুষ আছে যাদের মাঝে সেখানে পদক বিতরণ হচ্ছে, যাদের ভিতরে পিতাও আছেন। স্বপ্নে কেউ বলে যে পদক তাদেরকে দেয়া হচ্ছে যারা কোনো বিশেষ কাজ করেছে। পড়ালেখার গভীর আগ্রহ ছিল, গ্রন্থ কিনছিলেন। তার লাইব্রেরিতে অনেক বই ছিল। এক ছেলে ওয়াকফে জিন্দেগি, খালিদ মাহমুদ সাহেব। সিন্ধুতে তাহরিকে জদিদের জমির তিনি ম্যানেজার বা তত্ত্বাবধান করেন। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন। পরবর্তী
নাম ডক্টর ওমর আহমদ শহীদ, পিতা ডক্টর আব্দুল শকুর মিয়া সাহেব। শহীদ মরহুমের দাদা চৌধুরী আব্দুল সত্তার সাহেব 1921 বা 22 সনে আহমদিয়ত গ্রহণ করেন, বয়াত করেন। তার নানার বাড়ি গুরদাসপুর আর দাদার বাড়ি ছিল মিয়াচান্নু। তার পিতার খালু হজরত মৌলভী মোহাম্মদিন সাহেব সদর আঞ্জুমানে আহমদিয়া ছিলেন দীর্ঘকাল সদর আঞ্জুমানে আহমদিয়া ছিলেন। তালিমুল ইসলাম হাই স্কুলের হেড মাস্টারও ছিলেন। একইভাবে মৌলানা রহমত আলী ইন্দোনেশিয়ার মোবাল্লেগ এবং চৌধুরী আহমদ জান সাহেব সাবেক আমির রাওয়ালপিন্ডি, তার পিতার খালু ছিলেন হজরত মুন্সি আব্দুল আজিজ সাহেব রাদিয়াল্লাহু আনহু। তার পিতার নানা ছিলেন শহীদ মরহুম জুলাই 1979 সনে লাহোরে জন্মগ্রহণ করেন। এমএসসি মাইক্রোবায়োলজিতে অনার্সের পর ভেটেরিনারি অফিসার নিযুক্ত হন। শাহাদাতের সময় তার বয়স ছিল 31 বছর। আল্লাহ তাআলার ফজলে ওসিয়ত করেছেন। দারুজ জিকিরে মারাত্মকভাবে আহত হন এবং পরে শাহাদাত বরণ করেন। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ঘটনার দিন কর্মস্থল থেকে জুমা পড়ার জন্য দারুজ জিকিরে আসেন। অজু করছিলেন, গোলাগুলি শুরু হয়ে যায়। লেফটের কাছে দাঁড়িয়েছিলেন। সন্ত্রাসীর 2-3টি গুলি তার কিডনিকে মারাত্মকভাবে প্রভাবিত করে। মারাত্মক আহত অবস্থা হাসপাতাল নিয়ে যাওয়া অপারেশন হয়। একটি কিডনি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়, যা বের করে দেওয়া হয়। পুরো চেষ্টা হয় চিকিৎসার, রক্তের 70টি বোতল দেয়া হয়, কিন্তু প্রাণ রক্ষা হয়নি। তিনি শাহাদাত বরণ করেন। তার পরিবারের সদস্যরা বলে যে অত্যন্ত স্বল্পভাষী এবং মিশুক মানুষ ছিলেন। কেউ তার বিরুদ্ধে কখনো অভিযোগ করেনি। রীতিমতো নামাজ পড়তেন। প্রত্যেক বৃহস্পতিবারে মসজিদের হালকার ওয়াকার আমলে অংশ নিতেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। পরবর্তী শহীদ যার স্মৃতিচারণ হচ্ছে তিনি হলেন জনাব লাল খান সাহেব নাসের শহীদ। পিতা হাজি আহমদ সাহেব শহীদ মরহুম সরগোদার আদ্রামার অধিবাসী ছিলেন। তার দাদা পরিবারে সর্বপ্রথম আহমদিয়ত গ্রহণ করেন। শৈশবেই তার পিতা ইন্তেকাল করেন। মাও 1995 সনে ইন্তেকাল করেন। প্রাথমিক শিক্ষার পর রাবুয়া স্থানান্তরিত হন। বিএ পর্যন্ত পড়ালেখা করেন। এরপর চাকরি উপলক্ষে কিছুদিনের জন্য করাচি যান। পরে তারওয়েলাতে চাকরি পান। 17তম গ্রেডের বাজেট অ্যাকাউন্ট অফিসার ছিলেন। 18তম গ্রেড 70 লাভ হওয়ার ছিল। মুলতান বেহারি অবস্থানকালে জামাতের খেদমতের তৌফিক পেয়েছেন। এছাড়া মুজফ্ফরগড়ে প্রথম কায়েদ জেলা, এরপর মুজফ্ফরগড়ের আমির জেলা হিসেবে খেদমতের তৌফিক পেয়েছেন। শাহাদাতের সময় বয়স ছিল 52 বছর। নিজাম ওসিয়তে অন্তর্ভুক্ত ছিলেন। বাইতুন নূর মডেল টাউনে শাহাদাতের মর্যাদা পেয়েছেন। বাইতুন নূরের দ্বিতীয় কক্ষে বসেছিলেন। সন্ত্রাসীরা যখন আসে তিনি ছুটে গিয়ে দরজা বন্ধ করেন আর জামাতের বন্ধুদেরকে বলেন যে ধীরে ধীরে একদিকে চলে যান। তখন দরজার পথে সন্ত্রাসী গুলির নালি ঢুকিয়ে গুলি করে এবং যা তার বুকে লাগে। তিনি ঘটনাস্থলে শাহাদাত বরণ করেন। তার স্ত্রী বলেন যে ঘটনার একদিন পূর্বে শহীদ মরহুম কোনো স্বপ্ন দেখেছেন। হঠাৎ করে উঠে বসে যান। আমি জিজ্ঞেস করলাম কী হলো, কি কোনো ভীতিপ্রদ স্বপ্ন দেখেছেন? তিনি নীরব থাকেন, কোনো উত্তর দেননি। উঠে বাচ্চাদেরকে দেখেন কিন্তু স্বপ্ন শোনেননি। বড় ছেলে বলেন যে দাফন কাফনের একদিন পূর্বে গায়ের আহমদীদের গালি ভরা SMS আসে গায়ের আহমদী ছেলেদের। এটি হলো এদের চারিত্রিক অবস্থার চিত্র। তার ছেলে বলেন যে স্বপ্নে দেখেছি একটা কালো স্ক্রিনে সাদা ভাষায় কিছু লেখা। একই সাথে আব্বু শহীদের আওয়াজ শোনা যায় যে সবাইকে উপেক্ষা করো, তারা সৌভাগ্যবান যারা ত্যাগ স্বীকার করেছে।
শহীদ মরহুমের এক আত্মীয় শাহাদতের পর স্বপ্নে দেখেন যে একটি সবুজ শ্যামল জায়গায় তিনি পায়চারি করছেন, এক হাতে মুসলিমদের বই, অন্য হাতে একটি আপেল খাচ্ছেন। জুমার দিন নামাজ কেন্দ্রে গিয়ে তাহাজ্জুদ পড়ান, কেঁদে কেঁদে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন। এরপর নামাজে ফজর পড়ান। শেষ সেজদা অতি দীর্ঘ ছিল। তার পরিবারের সদস্যরা বলেন যে ওয়াকফে আরজির প্রতি গভীর আগ্রহ ছিল। ওয়াকফে নাও ক্লাস বরং প্রস্তুতির সাথে নিতেন এবং ওয়াকফে নাও বাচ্চাদেরকে এক একজন করে খবরাখবর রাখতেন। তার ঘরে এক খ্রিস্টান কাজের মেয়ে ছিল, তার পড়ালেখা খরচ বহন করেন এবং এরপর তাকে বিয়ের গয়না এবং অলংকার আদি বানিয়ে দেন। তার স্ত্রী লেখেন যে প্রত্যক্ষদর্শী বলেছেন, সন্ত্রাসের এই ঘটনার সময় তাৎক্ষণিকভাবে হালকারা আনসার ভাইদের সাথে মসজিদের ছাদে চলে যান। যখন সেই পশু প্রকৃতির সন্ত্রাসীর বন্দুকে বুলেট যখন শেষ হয়ে যায়, সে পুনরায় বুলেট ভরে এবং কিছুক্ষণ পরিস্থিতি শান্ত হয়। ছাদে যারা গিয়েছে তারা ভেবেছে যে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে। তারা নিচে আসে আর তখন সেই ব্যক্তি আবার বন্দুক লোড করে। খান সাহেব নিজ তাড়াতাড়ি ছুটে গিয়ে দরজা বন্ধ করেন। দরজার সামনে তিনি দাঁড়িয়ে যান। বাকি নামাজিদেরকে বলেন যে আপনারা দরুদ শরীফ পড়তে পড়তে তাড়াতাড়ি নিরাপদ স্থানে চলে যান। প্রায় 1:45 পর্যন্ত তিনি আল্লাহ তাআলার ফজলে জীবিত এবং সুস্থ ছিলেন। সন্ত্রাসী যখন দরজা বন্ধ করতে দেখে ছুটে এসে দরজার কাছে ছুটে আসে এবং দরজা খোলার জন্য ধাক্কা দেয় এবং তিনি শক্তভাবে দরজা বন্ধ রাখেন। তখন সন্ত্রাসী, যেভাবে পূর্বেই বলেছি, যে দরজার ফাঁকে বন্দুকের নালি ঢুকিয়ে সে গুলি করে এবং তিনি ইন্তেকাল করেন। তার আরও 2 সাথী ছিলেন, তারাও ইন্তেকাল করেন। 3 জনের শাহাদাতের সময় যেই হাতাপাই হচ্ছিল সন্ত্রাসীর সাথে, ততক্ষণে হল খালি হয়ে যায়। বাকি নামাজি নিরাপদ স্থানে চলে গেছেন। তার স্ত্রী বলেন যে আমার স্বামী ফেরেশতার মতো মানুষ ছিলেন, সবসময় জামাতের সেবায় জন্য চিন্তিত থাকতেন। যখনই জামাতের পক্ষ থেকে খবর আসতো তাৎক্ষণিকভাবে সেই শিক্ষা কথা মেনে চলতেন। পাঞ্জাব সোসাইটি হালকার যে মানসারুল্লাহ সেক্রেটারি তরবিয়ত নওবাইন সেক্রেটারি রিশতা নাতা ওয়াকফে আরজি বড় আগ্রহের সাথে করতেন। শাহাদাতের 15 দিন পূর্বেই তার ওয়াকফে আরজি শেষ হয়। ওয়াকফে আরজির জন্য আসর থেকে নামাজে এশা পর্যন্ত সময়ে ওয়াকফ করেছেন। আসর থেকে মাগরিব পর্যন্ত ওয়াবদা টাউনের বাচ্চাদের কাছ থেকে কোরআন মাজিদ বা নামাজের অনুবাদ, কোরআন শরীফের সূরা ইত্যাদি শুনতেন। কোনো বাচ্চার উচ্চারণ সঠিক না হলে উচ্চারণ ঠিক করাতেন। নামাজে মাগরিবের পর মেসপাক সোসাইটিতে ফিরে আসতেন। নামাজে এশা পর্যন্ত সেখানকার বাচ্চাদেরকে পড়াতেন। বাচ্চাদের হৃদয়ে জামাতের ভালোবাসা, খলিফা ভক্তের ভালোবাসা এবং এতাতের প্রেরণা সৃষ্টির উদ্দেশ্যে ঘটনা বলে শোনাতেন। আমার স্বামীর শাহাদাতের পর সব বাচ্চারা মর্মাহত এবং তারা সবাই এটাই বলছে যে আঙ্কেল আমাদের ফেভারিট আঙ্কেল ছিলেন, আমাদেরকে তিনি অনেক কিছু শিখিয়েছেন। মুখে সব সময় দরুদ শরীফ থাকতো তার এবং খেলাফত জুবলির দোয়া করতেন। ঘরে আমাদেরকে অজস্র দ্বারা দরুদ শরীফ এবং খেলাফত জুবলির দোয়া পড়ার নসিহত করতেন। নামাজের সময় হতেই নামাজ পড়তেন এবং পরিবারকেও অভ্যস্ত করার মুরব্বী সাহেব। আরও একটি ঘটনা তার লেখা আছে, 1998 থেকে 2001 পর্যন্ত মুজাফরগড়ের আমির ছিলেন। জামাতের সদস্যদের তরবিয়ত ব্যাপারে তিনি চিন্তিত থাকতেন, ঘর থেকে সূচনা করতেন। মানুষের পারিবারিক বিষয়ে ঝগড়া বিবাদ মীমাংসার চেষ্টা করতেন। একবার শাহের সুলতান একটি জায়গার নাম, সেখানে পারিবারিক কোনো ঝগড়া ছিল। উভয় পক্ষের ঘটনা বলে শোনেন আর অন্যান্য সদস্যদের কাছেও সত্যায়ন চান, উভয় পরিবারকে বোঝান। তার চোখে পানি ছিল, বারবার নসিহত করছিলেন যে আপনারা হযরত মসিহ মাউদের জামাতের সাথে সম্পর্ক রাখেন, নিজেদের অভিযোগ আপত্তি ভুলে যান এবং রাগ অসন্তুষ্টিকে উপেক্ষা করুন। বিনয় পরম পর্যায়ের ছিল। যখনই কোনো সমস্যা সামনে আসতো আমেলার সদস্যদের সামনে রাখতেন এবং পরামর্শ চাইতেন। তার ভিতর দুর্বলতাকে ঢেকে রাখার পরম উন্নত গুণাবলী ছিল। কারো দুর্বলতা দেখলে তাকে ক্ষমা করতেন।
আর কেন্দ্রকে অবস্থা সম্পর্কে অবহিত রাখতেন। কারো সংশোধন হলে কেন্দ্রকে সেই সম্পর্কে অবহিত করতেন। জামাতের জন্য তিনি এক স্নেহশীল পিতার ভূমিকায় কাজ করছিলেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। পরবর্তী শহীদ হলেন জনাব জাফর ইকবাল সাহেব, পিতা মোহাম্মদ সাদেক সাহেব। শহীদ মরহুম আরিফওয়ালা লাইয়ার আরিফওয়ালার অধিবাসী। প্রাথমিক পড়ালেখা করেছেন আরিফওয়ালায়, এরপর লাহোর স্থানান্তরিত হন। লাহোরে বিএ পর্যন্ত পড়ালেখা করেন। এরপর সৌদি আরব যান, যে সেখানে অবস্থানকালে 5 বার হজ করার সৌভাগ্য হয়। পাকিস্তান ফিরে এসে পরিবহন বিভাগে কাজ করেন। শাহাদত পর্যন্ত এই কাজে ছিলেন। 1 বছর পূর্বে পরিবার পরিজন সহ আহমদিয়ত গ্রহণ করেন। শাহাদাতের সময় তার বয়স ছিল 59 বছর। দারুল জিকিরে শাহাদত বরণ করেছেন। শহীদ মরহুম রীতিমতো তাহাজ্জুদ পড়তেন। নামাজে ফজরের পর কাজের জন্য 7টা বাজে ঘর থেকে বের হতেন। 28শে মে ঘটনার দিন তাহাজ্জুদের নামাজের পর তেলাওয়াত করেন এবং নামাজে ফজরের পর নাস্তা করে কাজের জন্য ঘর থেকে বের হন। কাজ শেষে দারুল জিকিরে পৌঁছেন। ঘটনাকালে ছেলের সাথে কথা হয় তার। ছেলেকে বলেন যে আমরা আত্মগোপন করে রেখেছি, কোথায় ছিলেন বলেননি, শুধু এটি বলেন যে গোলাগুলি হচ্ছে, দোয়া করুন, আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন। মেয়ের সাথে কথা হয়, একই কথা বলেন যে দোয়া করুন। আর বারবার ফোন করতে বারণ করেছেন। সন্ত্রাসীদের একটি গুলি তার কাঁধে লাগে। তার শরীর মেইন গেটের কাছেই তার লাশ পাওয়া যায়। বোঝা যায় যে অপারেশন শেষ হওয়ার যখন গুজব ছড়িয়ে পড়ে তিনি বাইরে আসেন, আর মিনারে যেই সন্ত্রাসী ছিল সে গুলি করে, যার ফলে গুলি তার কাঁধে লাগে এবং যার হৃৎপিণ্ডের দিকে চলে যায়। এরপর তাকে উঠিয়ে যখন অ্যাম্বুলেন্সে রাখা হচ্ছিল তখনও হৃদস্পন্দন ছিল। চিকিৎসার চেষ্টা চলে কিন্তু শেষ রক্ষা হয়নি এবং শাহাদত বরণ করেন তিনি। শহীদ মরহুমের স্ত্রী বলেন যে আমি আমার স্বামীর সম্পর্কে ভাবাবেগ ভাষায় বর্ণনা করতে পারবো না, কিন্তু আমার ঈমান দৃঢ়। আমরা দৃঢ় বিশ্বাস রাখি আর আল্লাহ তিনি তার বান্দার জন্য যা কিছুই করেন তা মানুষের চিন্তা এবং কল্পনার বাইরে। আল্লাহ তাআলা আমার স্বামীকে শহীদের মর্যাদা দান করেছেন। শহীদের যে পদমর্যাদা দিয়েছেন তা সত্য। আসলে সেই ইনি এর যোগ্যতা রাখতেন, আর আমি এটি নিয়ে গর্বিত। আমার সব সন্তান যদি আহমদিয়তের জন্য শাহাদত বরণ করে আমি বিন্দুমাত্র বিচলিত হব না, বরং আমি খোদার প্রতি কৃতজ্ঞ হব। শহীদ মরহুমের ছেলে বলেন যে আব্বুর শাহাদতের কয়েকদিন পূর্বে আমার মামু তাহের মাহমুদ সাহেব স্বপ্নে দেখেছেন যে ফজরের নামাজের জন্য যখন তিনি জাগলেন, তিনি বলেন স্বপ্ন মনে নেই, শুধু একটি বাক্য মনে আছে, পাহাড়ের পিছনে ছেড়ে এসেছে। আর আমরা যখন আব্বু শহীদকে রাবওয়ায় ছাড়তে যাচ্ছিলাম, পাহাড় পরিবেষ্টিত সেই উপত্যকাকে দেখে তিনি স্বপ্ন বর্ণনা করেন প্রথমবার রাবওয়া গিয়েছেন আর চিরতরে সেখানে শায়িত আছেন। ছেলে বলেন যে আব্বু প্রথম দিকে জামাতের ভয়াবহ বিরোধী ছিলেন, কিন্তু এরপর খোদা এমন ফজল করেছেন যে আন্তরিকভাবে আহমদিয়ত গ্রহণ করেন, নিষ্ঠা তাকওয়া এবং ইমানে এত উন্নতি করেন যে বয়াতের শুধু 1 বছরের মাথায় শাহাদাতের মতো মহান মর্যাদা লাভ করেন। 1 বছরের ভিতর জামাতের প্রতি এত ভালোবাসা সৃষ্টি হয় যে ডিসেন্টিনা লাগিয়ে এমটিএ আগ্রহে শুনতেন। এমটিএ মাধ্যমে কীভাবে বয়াত করেছেন এটিও অদ্ভুত এক ঘটনা। তার এক পরিচিত ব্যক্তি বলেন যে লাহোরের ঘটনা এমন এক ব্যক্তিও শাহাদাত বরণ করেছেন যাকে বয়াতের তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা শুধু গত বছর, কিন্তু অল্প সময়ের ভিতর খেলাফতের প্রতি এমন ভালোবাসা তার হৃদয় সৃষ্টি হয় যে এমটিএতে যখনই কোনো অনুষ্ঠান দেখতো আমার অর্থাৎ হুজুরের, তখন তারা স্ক্রিনের খুব কাছে এসে বসতেন। জামাতের প্রতি এত গভীর সম্পর্ক স্থাপিত হয় যে সবসময় দারুল জিকিরে গিয়ে জমা পড়তেন। যদিও তার ঘরের কাছে মসজিদ ছিল, বলতেন যে দারুল জিকিরে যাব। কিছুদিন পূর্বে
তেলাওয়াতের কোনো প্রতিযোগিতায় অংশ নেন এবং প্রথম স্থান অধিকার করেন এবং পুরস্কার স্বরূপ একটা জায়নামাজ পান, জানিয়ে তিনি খুবই উৎফুল্ল ছিলেন। তার স্ত্রীর ভাইয়ের চিঠি, তিনি বলেন যে এ অধমের বড় মুখলেস সরলমতি প্রিয় বোনের স্বামীর কথা আমার অধমের বোন তার শাহাদাতের পর বলেছেন তিনি তার পরিবারের প্রথম আহমদী ছিলেন। আত্মীয় স্বজনের পক্ষ থেকে বিরোধিতা ছিল প্রবল, হাসি খুশি থাকতেন, সবার যত্ন নিতেন, সবার সুখ দুঃখে সাহায্য করতেন। তার স্ত্রী বলেন যে 2009 সনের মার্চে তিনি বয়াত করেন। আমি ছিলাম জন্মগত আহমদী, আমার বাচ্চারা এবং স্বামী একত্রে বয়াত করেন। আমার বিয়ের পর আহমদীয়তের চরম বিরোধী ছিলেন, বরং পুরো শ্বশুরবাড়ি বিরোধী ছিল, কিন্তু জাফর সাহেব তখনও রীতিমতো নামাজ পড়তেন, উন্নত চরিত্রের এবং স্বভাবের অধিকারী ছিলেন। 10 বছর সৌদি আরব ছিলেন, মাশাআল্লাহ 5টি হাজ এবং অনেক ওমরা করেছেন। 1986-তে পাকিস্তান স্থানান্তরিত হন। আহমদীয়ত গ্রহণের পর স্বামী হিসাবে বড় স্নেহশীল স্বামী এবং পিতা ছিলেন। নিজের সন্তান ছাড়াও অন্যান্য বাচ্চাদেরকেও খুব আদর করতেন। আহমদে গ্রহণের পর নামাজের প্রতি আরও আগ্রহী হয়ে ওঠেন এবং তাহাজ্জুদ পড়েন। বই পড়ার খুব একটা আগ্রহ ছিল না, কিন্তু বয়াতের পর শোয়ার পরে প্রায় আমাকে বলতেন যে হযরত মসিহ মাউদ ইসলামের বই পড়ে শোনাও, বা নিজেই পড়ে শুতেন। 2-1 মাস পূর্বে আমাদের ঘরের সবাই লক্ষ্য করলাম যে জামাতের প্রতি গভীরভাবে সংশ্লিষ্ট হয়ে গেছেন। আনসারুল্লাহর কোনো অনুষ্ঠান হলেই অবশ্যই অংশ নিতেন আর সবসময় প্রথম সারিতে বসতেন। তার ছেলে বলেন যে মসজিদ থেকে আব্বা ফোন করেছেন, কিন্তু আমি ফোন রিসিভ করিনি কেননা ব্যস্ত ছিলাম। পরে জানতে পারলাম যে এই ধরনের ঘটনা ঘটছে। ঘরে এসে আমি ফোন করেছি, বললেন যে এখানে গোলাগুলি হচ্ছে অনেক বেশি, অনেক দোয়া করো। আমি বললাম যে আব্বা আপনার যত্ন নিন, খেয়াল রাখবেন। তিনি হেসে আমাকে উত্তর দেন যে তুই কী করব, কি আল্লাহ তালাই যত্ন নেবেন, আপনি দোয়া করুন, আল্লাহ তালাই খেয়াল রাখবেন, দেখাশোনা করবেন, তত্ত্বাবধান করবেন। আহমদিয়ত গ্রহণের পূর্বে স্ত্রী তার আহমদী ছিলেন। তিনি বলেন, তার ছেলে বলেন যে আমাকে যদি কোনো জামাতের বই পড়তে দেখতেন, ছেলে বলেন আম্মাকে আব্বা যদি কোনো জামাতের বই পড়তে দেখতেন খুব রাগান্বিত হতেন। আর আমার মাকে কঠোর ভাষায় বলে রেখেছিলেন যে জামাতের কোনো বই যেন এখানে চোখের সামনে না আসে, এখানে আমি না দেখি। এরপর একবার মুলতানে কোনো আহমদী আত্মীয়ের ঘরে যান। ছেলে বলেন যে আমার মামি বলেন যে সেখানে তিনি MTA-তে গুলশানে ওয়াকফেন অনুষ্ঠান দেখেন। পরের দিন মামিকে জিজ্ঞেস করেন যে কালকে যে প্রোগ্রাম দেখেছে সেটা কি প্রত্যেকদিন দেখানো হয়? ইনি বলেন যে হ্যাঁ। ছেলে বলেন, তার আব্বাকে বলেন যে আবার সেই প্রোগ্রাম লাগান। কিছুদিন পর আমার মামু আব্বাকে ডিশ লাগাতে বলেন, আমার আব্বা নিজেই ডিশ লাগান এবং MTA দেখেন, খুতবা শুনতেন সাগ্রহে। এরপর আমার আব্বা মার্চ 2009 বয়াত করেন। এটি হলো তার ছেলের একটি বিবৃতি পিতা সম্পর্কে। ছেলে বলেন যে আমার প্রিয় আব্বু যখন শাহাদত বরণ করেন তখনও চাঁদা দিয়েছিলেন, কিন্তু রশিদ শাহাদতের পর আমাদেরকে মুরব্বী সাহেব সে চাঁদা রশিদ দিয়েছেন। এরপর তার ছেলে লেখেন যে আব্বার শাহাদতের পর আমাদের মহল্লায় বিরোধিতা আরম্ভ হয়, পোস্টার স্টিকার ইত্যাদি দেয়ালে লাগানো হয়, প্যাম্পলেট বিতরণ করা হয় আমাদের বিরুদ্ধে। আল্লাহ সবাইকে হেফাজত করুন। পরবর্তী শহীদ মনসুর আহমদ শহীদ, পিতা হলেন আব্দুল হামিদ জাভেদ সাহেব। শহীদ মরহুমের পরিবারের সম্পর্ক লাহোরের সাদরার সাথে। তার বড় দাদা জনাব গোলাম আহমদ সাহেব ছিলেন মাস্টার টিচার, মনে হয় খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে তিনি বয়াত করেন। 1953 সনে তাদের ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপর তিনি আবহাওয়া চলে যান।
এরপর আমার পিতা 1970-এর দিকে করাচি চলে যান। 1974-এ করাচিতে তার পিতা মরহুমের দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর লাহোর স্থানান্তরিত হন শহীদ মরহুম আমদানি রপ্তানির একটা ফার্মে কাজ করতেন, বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন। তার এক ভাই ম্যানচেস্টারে ছিলেন। কিছুদিন থেকে বলছিলেন যে আমি রাবুয়া সেট হব। শাহাদাতের সময় বয়স ছিল 36 বছর। আল্লাহ তালার ফজলে ওসিয়ত করেছেন, দারুজিকের মসজিদে শাহাদাত বরণ করেন। শহীদ মরহুমের সহকর্মী যারা তারা খুব প্রশংসা করছিলেন। তারা বলেন যে তার সাথে আরও একজন আহমদি কাজ করতেন, তাকে প্রত্যেক জুমার জন্য নিয়ে যেতেন। ঘটনার দিন বলেন যে প্রত্যেক জুমায় আপনার কারণে আমার দেরি হয়, আজ কোনোভাবে দেরি করা যাবে না। আর রীতিমতো ঝগড়া করে বিতর্ক করে বন্ধুকে জুমার জন্য নিয়ে যান। মসজিদে পৌঁছে প্রথম সারিতে বসে সুন্নত পড়েন। আক্রমণকালে অফিসে ফোন করে বলেন যে আমি ক্ষতবিক্ষত, দেহ থেকে অনেক রক্ত ঝরছে, আমাকে বাঁচানোর চেষ্টা করুন। ঘর থেকে তার মাও ফোন করেন, তার মাকেও বলেন যে কাউকে পাঠান যেন এখান থেকে আমাদেরকে বের করতে পারে। স্ত্রীর সাথে কথা হয়, স্ত্রী গোলাগুলির আওয়াজ শোনেন এবং তার আওয়াজ বন্ধ হয়ে যায়। শহীদ মরহুমের স্ত্রী বলেন যে অত্যন্ত স্পর্শকাতর এক মানুষ ছিলেন। শাহাদাতের 1 সপ্তাহ পূর্বে আমাকে বলেন যে আপনি বাচ্চাদের দেখাশোনা করবেন, বাচ্চাদের দায়িত্ব আপনি উত্তমভাবে পালন করতে পারেন। আমি হয়তো বাচ্চাদেরকে আর বেশি সময় দিতে পারবো না, বাচ্চাদেরকে বেশি বেশি নিজের সাথে সংশ্লিষ্ট করুন যেন আমাকে স্মরণ না করে। শাহাদাতের দিন সকালে বলেন যে ছেলে শাহজেব এবং মোহসেন বড় সুন্দর, তার বয়স যখন 3 বছর হয় তাকে আমরা রাবুয়া পাঠিয়ে দেব আর জামাতের কাছে পেশ করবো। জামাত যা ইচ্ছা তাদেরকে শেখাবে। কিছুদিন পূর্বে এক প্রতিবেশীর অ্যাক্সিডেন্ট হয়, মোটরসাইকেল চালানোর সামর্থ্য ছিল না। শহীদ মরহুম দীর্ঘদিন অফিস থেকে ঘর থেকে অফিস তাকে সাথে নিয়ে যেতেন। সেই প্রতিবেশীর মা যখন কৃতজ্ঞতা প্রকাশের চেষ্টা করেন, মাকে বলেন যে যতদিন আমি জীবিত আছি সাথে নিয়ে যাব, নিয়ে আসবো, এতে কৃতজ্ঞতা প্রকাশের কী আছে বা শুকরিয়ার কী আছে। মনসুর শহীদ অত্যন্ত সরলমতি, অত্যন্ত নিষ্ঠাবান, খেলাফতের সাথে গভীর আন্তরিকতা ভালোবাসা সম্পর্ক রাখতেন। মুরব্বি সাহেব লিখেছেন তার সম্পর্কে, তিনি ওয়াকফেন ও বাচ্চাদেরকে রীতিমতো ওয়াকফেন ও ক্লাসে নিয়ে আসতেন। খেলাফতের প্রতি ভালোবাসাপূর্ণ দীর্ঘ এবং লম্বা নজম মুখস্থ আছে। বড় মেয়ে যার বয়স 5 বছর খুব সুন্দরভাবে এবং বিগলিত চিত্তে নজম পরে। আমি একবার ক্লাস চলাকালে জনাব মনসুর সেই হিসাবকে জিজ্ঞেস করেছি ছোটো ছোটো বাচ্চাদেরকে এত দীর্ঘ নজম কীভাবে আপনি মুখস্থ করিয়েছেন। তিনি বলেন যে এই সমস্ত নজম আমি আমার মোবাইল ফোনে রেকর্ড করেছি, বাচ্চারা সবসময় তা শোনে। তার ইচ্ছা ছিল বাচ্চারা দ্রুত শিখুক এবং জামাতে তাদের সুনাম অর্জন করুক। যারা নিজেদের মোবাইল ফোনে বিভিন্ন গান এবং বিভিন্ন জিনিস ঢুকিয়ে রাখে তাদের জন্য এতে শেখার উপকরণ রয়েছে। পরবর্তী শহীদ হলেন জনাব মোবারক আলী আওয়ান, পিতার নাম আব্দুর রাজাক। শহীদ মরহুম কসুরের অধিবাসী ছিলেন। তার দাদা জনাব মিয়া নিজামউদ্দিন সাহেব এবং বড় দাদা তার পরিবারে ভয়াবহ বিরোধিতা সত্ত্বেও আহমদিয়ত গ্রহণ করেন। মরহুমের নানা হযরত মৌলভী মোহাম্মদ ইসহাক সাহেব রাদিয়াল্লাহু আনহু হযরত মসিহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সাহাবী ছিলেন। শহীদ মরহুম বিএড পাশ করার পর শিক্ষা বিভাগের সাথে সংশ্লিষ্ট হন। শিক্ষা বিভাগে চাকরি নেন, লাহোরে চাকরি করেন। শাহাদাতের সময় বয়স ছিল 59 বছর। দারুজিকের মসজিদে শাহাদাত বরণ করেন। প্রতিদিন কসুর থেকে চাকরির উদ্দেশ্যে লাহোর আসতেন। নামাজে জুমা দারুজিকের মসজিদে পড়তেন। ঘটনার দিন মসজিদের প্রধান কক্ষে বসেছেন। আক্রমণকালে কসুরের আমিরকে ফোনে জানান যে মসজিদে সন্ত্রাসীরা হামলা করেছে। কিছুক্ষণ পর ফোন করেন যে আমার গায়ে গুলি লেগেছে আর আমি মারাত্মকভাবে ক্ষতবিক্ষত। পরে 3:15টার সময় ছেলের সাথে কথা হয়, পরিস্থিতি সম্পর্কে ছেলেকে অবহিত করেন, দোয়ার অনুরোধ করেন। এরপর আরও এক বন্ধু যোগাযোগের চেষ্টা করে, কিন্তু আল্লাহ
শব্দই শোনেন। আহত হওয়ার কারণে রক্ত বয়ে যাওয়ার ফলশ্রুতিতে শাহাদত বরণ করেন। পরিবারের তার সদস্যরা বলেন শহীদ এক আদর্শ মানুষ ছিলেন। তার উন্নত নৈতিক চরিত্রের কারণে মহল্লায় কেউ তার বিরোধিতার সাহস রাখত না। জামাতের সাথে বিশেষভাবে সম্পর্ক রাখতেন, বড় মনের অধিকারী ছিলেন, অতিথি পরায়ণ ছিলেন, দরিদ্রদের সাহায্য করতেন। তার জানাজা যখন নিয়ে যাওয়া হচ্ছিল, ও আহমদি মহিলা কাঁদতে কাঁদতে আসেন, বলেন যে তার ইন্তেকালের পর আমার এবং আমার বয়স্ক স্বামীর কে দেখাশোনা করবে। নামাজ কেন্দ্র প্রতিষ্ঠার ক্ষেত্রে মৌলিক ভূমিকা পালন করেছেন। আমাদের তাহাজ্জুদ এবং বাজেত নামাজ পড়ার রীতিমতো জামাতি প্রোগ্রামের ব্যবস্থা নিজেই করতেন। কসুর জেলার মুরব্বী সাহেব বলেন যে ঘটনার দিন স্কুল ছুটি ছিল। যদি চাইতেন খুব সহজেই কসুর এসে নামাজ জমা পড়তে পারতেন, কিন্তু কাউকে তিনি বলেন যে আমার ইচ্ছা হলো শেষ জমা দারুজ জিকেরেই পড়ি, কেননা এরপর ছুটি হয়ে যাবে। শহীদ মরহুম কয়েকদিন পূর্বে স্বপ্নে দেখেছেন যে আমি কোনো ভালো জায়গায় যাচ্ছি। পরে স্ত্রীকে বলেন যে এখন তো মন চায় জান্নাতেই চলে যাই। বছরে 2-1 বার খাবার পাকিয়ে গরিবদের ভিতর খাবার বিতরণ করতেন। মুরব্বী সাহেব লেখেন যে আমি কসুরে 4 বছর পর্যন্ত মুরব্বী হিসাবে কাজের সুযোগ পেয়েছে। জনাব মোবারক আলী আওয়ান শহীদের ভিতরে আহমদিয়তের জন্য আত্মাভিমান, মসিমদ এবং জামাতে আহমদিয়ার বিরুদ্ধে কোনো প্রকারের আপত্তির উত্তরের ক্ষেত্রে অনন্য ব্যক্তিত্ব পেয়েছে। শিক্ষা পেশার সাথে যদি তার সম্পর্ক ছিল, তাই সেখানে স্কুলে অন্যান্য শিক্ষকের সাথে জামাতে বিষয়ে প্রায় বিতর্ক হতো। কোনো নতুন আপত্তি বা প্রশ্নের উত্তরের জন্য জনাব মোবারক আলী আওয়ান সাহেব ততক্ষণ স্বস্তির নিঃশ্বাস নিতেন না যতক্ষণ পর্যন্ত সেই প্রশ্নের পর্যাপ্ত এবং সন্তোষজনক উত্তর না পেতেন। এরপর বিস্তারিত উত্তর পেলে তার চেহারায় এক প্রকারের হাস্যোৎফুল্লতা দেখা যেত, যেন সমুদ্র তুফানের পর শান্ত হয়ে গেছে। একইভাবে তিনি জামাত এবং আত্মীয় স্বজন সম্পর্কে বড় কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। অন্যের ভুল হলেও গিয়ে নিয়েই ক্ষমা চাইতেন এবং পূর্বের তুলনায় বেশি সহানুভূতি তার প্রতি প্রদর্শন করতেন। পরবর্তী শহীদ হলেন জনাব আতিকুর রহমান শহীদ, পিতা জনাব মোহাম্মদ শফি। শহীদ মরহুম সৈয়দা ওয়ালি সিয়ালকোটের অধিবাসী ছিলেন। 1998 থেকে মানাওয়ালা শেখপুরা স্থানান্তরিত হন। 1988 সনে বয়াত করেন, আহমদিয়ত গ্রহণ করেন। তার 1 বছর পর তার স্ত্রীও বয়াত করেন। ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য ছিল, কিছুদিন দুবাইতেও ছিলেন। 2009-এর প্রারম্ভে পাকিস্তান স্থানান্তরিত হন। আর গত 6 মাস থেকে আমির জেলার সাথে ব্যক্তিগতভাবে ডিউটি করছিলেন। শাহাদতের সময় বয়স ছিল 55। দারুজ জিকেরে তিনি শাহাদত বরণ করেন। দারুজ জিকেরের প্রধান হলে ছিলেন, তার কাছেই গ্রেনেড ফাটে। পরিবারের সদস্যদের সংবাদ দেন ফোন করে। এরপর তার গায়ে বুলেট লাগে, যার ফলে রক্ত বয়ে যায় এবং শাহাদত বরণ করেন। শহীদ মরহুমের আহমদি ভাইদের দাবি ছিল যে পৈতৃক গ্রামেই তার দাফন কাফন হওয়া উচিত, কিন্তু তার স্ত্রী বলেন যেহেতু তিনি আহমদি আর শহীদের রাবুয়া স্থানান্তরিত ইচ্ছা ছিল, তাই রাবুয়াতেই দাফন করা হোক। তার ভাইয়েরা মেনে নেয় এবং রাবুয়াতেই তাকে দাফন করা হয়। শহীদ মরহুমের বয়াতের পূর্বে তার মেয়ে স্বপ্নে দেখেন যে হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাদের ঘরে আসেন এবং বলেন যে তিনি গোলাপের চারা রোপণ করেন। পরে আমি এবং আমার পিতা চারার হেফাজত করে পানি দেই। কিছুকাল পরে পরিবার বয়াত করে। বয়াতের পর তার পিতামাতা তাদেরকে ত্যায্য করে এবং অন্যান্য আত্মীয় স্বজন এবং মহল্লার সদস্যরা তাদেরকে গালি দিত, নোংরা ভাষায় কথা বলতো, পাথর মারতো। অবশ্যই এক আহমদি ঘরে তারা আশ্রয় নেন। আল্লাহ তাআলা মানুষকে স্বপ্নের মাধ্যমে প্রশান্তি দিয়ে থাকেন। তার মেয়ে বলেন যে একদিন পুরো স্বপ্নে দেখেছে ভিতরে বাইরে সর্বত্র ভিড়। দ্বিতীয় মেয়ে
মারিয়াম একদিন স্বপ্নে দেখেন যে হযরত খলিফা সালেস রাহমাহুল্লাহ এসেছেন, আমাদের মাথায় হাত রেখে আদর করছিলেন, হাত বুলাচ্ছিলেন মাথায়। তৃতীয় মেয়েও একইভাবে স্বপ্নে দেখেছেন যে একটি জঙ্গল যেখানে অনেক ভয়াবহ হিংস্র মহিষ এবং অন্যান্য হিংস্র প্রাণী। আমি ভয় পালাচ্ছিলাম, হঠাৎ করে মসিহ মহোদ আসেন, আমি ছুটে গিয়ে তার গলা জড়িয়ে ধরি। পরিবারের সদস্যরা বলেন বা তার স্ত্রী বলেন, শহীদ মরহুম সবসময় উজুতে থাকতেন, সবসময় দরুদ শরীফ পড়তেন, পরিশ্রমী ছিলেন, নামাজে তাহাজ্জুদের পর কর্মস্থলে চলে যেতেন, রাতে বিলম্বে ফিরে আসতেন। আমি যখন জিজ্ঞেস করলাম যে আপনি ক্লান্ত হন না, তিনি বলছেন সবসময় দরুদ শরীফ পড়ি, এর ফলে ক্লান্তি হয় না, কখনও তবলিগের সুযোগ নষ্ট করতেন না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাঝে বসলে সবসময় তবলিগের কথা বলতেন। দুবাইতে দুটো পরিবারকে বয়াত করিয়েছেন। পরবর্তী শহীদ জনাব মাহমুদ আহমদ সাহেব, পিতা মজিদ আহমদ সাহেব। শহীদ মরহুমের দাদা জনাব অমরউদ্দিন সাহেব, ভেন্স রাদিয়াল্লাহু আনহু এবং বড় দাদা হযরত করিম বখশ রাদিয়াল্লাহু আনহু হযরত মসিহ মওদের সাহাবী ছিলেন। 1900 সনে তিনি বয়াত করেন। কাদিয়ান নিকটবর্তী গ্রাম বেনিয়ার অধিবাসী ছিলেন। পাকিস্তান প্রতিষ্ঠার পর হিজরত করে সিয়ালকোটের শেখুপুরা স্থানান্তরিত হন। তারপর শেখুপুরাতেই অবস্থান করেন। শাহাদাতের সময় বয়স ছিল 53 বছর। 15 বছর থেকে দারুজ জেকেরের নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করছিলেন। দারুজ জেকেরেই তিনি শাহাদাত বরণ করেন। মসজিদের প্রধান গেটে ডিউটিতে ছিলেন। ঘটনাকালে তিনি এক সন্ত্রাসীকে ধরার চেষ্টা করেন। সেই চেষ্টায় তার গায়ে গুলি লাগে, দুটো বুলেট বুকে লাগে, আর এরপর বুলেট তার পেটের নিচের অংশে লাগে, আর হাঁটুতেও বুলেট লাগে এবং ঘটনাস্থলেই শাহাদাত বরণ করেন। তার পরিবারের সদস্যরা বলেন যে বড় উন্নত স্বভাবের মানুষ, কখনো কারোর সাথে ঝগড়া করেননি, বড় সহজ সরল শান্তিপ্রিয় মানুষ ছিলেন। এক বন্ধু বলেন, শহীদ মরহুম একদিন উর্দি পরে গর্বের সাথে হাঁটছিলেন। কেউ জিজ্ঞেস করে যে এইভাবে কেন হাঁটছ? উত্তরে তিনি বলেন, যদি কেউ নোংরা নিয়ে এখানে আসে, আমার লাশের উপর দিয়ে তাকে হেঁটে যেতে হবে। তার বাসনা ছিল যে যদি কোনো সন্তান হয় তাহলে ওয়াকফে নওয়ের জন্য পেশ করবো। আল্লাহ তাআলা তার দোয়া গ্রহণ করতো। বড় ছেলের হওয়ার 11 বছর পর দ্বিতীয় সন্তান দান করেন, যে ওয়াকফে নও। তার স্ত্রী বা পরিবারের সদস্যরা বলেন যে জুমার দিন ব্যস্ততার কারণে কখনো ঘরে ফোন করেননি, কিন্তু শাহাদাতের 20 মিনিট পূর্বে ফোন করে কথা বলেন। আমরা জিজ্ঞেস করলাম যে আজকে জুমার দিন কীভাবে কেন ফোন করলেন? তিনি বললেন যে বাস ইচ্ছা হচ্ছিল, তাই পাশে দণ্ডায়মান খাদেমের ফোন নিয়ে তোমাদের সাথে কথা বললাম। হুজুর বলছেন যে এখন আরেকজনের স্মৃতিচারণ করতে চাই। এরপর জুমার পর নামাজে জানাজা গায়েবা পড়াবো। জনাব সরওয়ার সুলতানা সাহেবা, জনাব আব্দুল মালিক খান সাহেব মরহুমের স্ত্রী, 22 জুন 2010 সনে 87 বছর বয়সে দীর্ঘ অসুস্থতার পর ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হযরত মৌলানা জুলফিকার আলী গওহর সাহাবী হযরত মুসলিম ইসলামের পুত্রবধূ ছিলেন। ওয়াকফে জিন্দেগি স্বামীর সঙ্গ দিয়েছেন সারা জীবন এবং ওয়াকফের দাবি মোতাবেক চলার চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা তাকে স্বয়ং খেদমতের তৌফিক দিয়েছেন। লাজনা করাচি এবং রাবোয়ার লাজনার জন্য হালকা প্রেসিডেন্ট হিসাবে 48 বছর কাজ করেছেন। একবার জামাত যখন যুদ্ধের সৈন্যদের জন্য যে সাদরি প্রস্তুত করিয়েছে, অর্থাৎ বর্ম হিসাবে বিশেষ জামা প্রস্তুত
করেছে, তিনিও এতে অংশ নিয়েছেন। খলিফাতুল মসিহ সালেসের পক্ষ থেকে তাকে বিশেষ সনদ দেওয়া হয়। তার মেয়ে ডক্টর নুসরত জাহান সাহেবা বলেন, যিনি একজন ওয়াকফে জিন্দেগি ফজলে উমর হাসপাতালে তিনি প্রশংসনীয় সেবা করছেন। নুসরত জাহান সাহেবা, আল্লাহ তাআলা তাকে দীর্ঘজীবী করুন এবং সুস্বাস্থ্য দিন তাকে। তিনি বলেন যে 1953 সহিংসতার সময় করাচির বন্ধ রোডে আহমদিয়া লাইব্রেরির পিছনে দোতলা বাড়িতে ছিলাম, উপরের তলায় ছিল গায়ের আহমদি। তিনি বলেন যে তখন আব্বাজান মৌলভী আব্দুল মালিক খান সাহেব ঘরে ছিলেন না। আহমদিরা আমাদের ঘরে তেল ছিটিয়ে আগুন লাগিয়ে দেওয়ার পরে ষড়যন্ত্র করে। তখন আম্মা বাচ্চাদেরকে একত্র করে দোয়ায় রত হন, বলেন যে আল্লাহ যদি এটি চান তাহলে আমরা এতে সন্তুষ্ট। তখন আল্লাহ তাআলা বিশেষ কৃপা করেন, উপরের তলায় যে গায়ের আহমদি ছিল সে নিচে আসে এবং যারা আগুন লাগাচ্ছিল তারা বললো, যিনি তাদেরকে বলেন যে আমরা উপরে বসবাস করছি, আমাদের ঘরে চলে যাবে। তাই তারা সেখান থেকে চলে যায় এবং আল্লাহ তাআলা এইভাবে ফজল করেন। নিজ সন্তান ছাড়াও অনেক ছেলে মেয়েকে কোরআন শরীফ পড়ান, ভালো তরবিয়ত করতেন। তরবিয়তের চেতনা প্রেরণা ছিল, নিজে ত্যাগ স্বীকার করে অন্যের দেখাশোনা করতেন। সকল কঠিন মুহূর্তে দোয়ার সাথে সংশ্লিষ্ট চিমটে থাকতেন, রীতিমতো চাঁদা দিতেন। প্রত্যেক তাহারিকে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিতেন। প্রথম দিকে ধর্মের জ্ঞান কম ছিল, কিন্তু শেখার আগ্রহ ছিল অনেক, তাই স্বামীর কাছ থেকে অনেক কিছু শিখেছেন। নিজের স্বামী মোবাল্লিগ হিসেবে অনেক সেবা, অনেক শ্রদ্ধা করতেন। নামাজ পড়া ছাড়াও নফলও পড়তেন। কোরআন শরীফ আগ্রহের সাথে পড়তেন। আল্লাহ তাআলার উপর গভীর ভরসা ছিল এবং বাচ্চাদের হৃদয়ে শৈশব এই বিশ্বাস বদ্ধমূল করেছেন। উন্নত চর্যার অধিকারী, বিনয়ী ও অতিথি পরায়ণ এবং সর্বজন প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। খেলাফতের প্রতি গভীর বিশ্বস্ততা ছিল। খেলাফতের সাথে বিশ্বস্ততার সম্পর্ক ছিল। আল্লাহর ফজলে মৌসি ছিলেন মৌলভী আব্দুল মালিক খান সাহেব, যিনি জামাতের অনেক উন্নত মানের এক আলেম ছিলেন। নাজার ইসলাম ইরশাদও ছিলেন, মুবাল্লিগ ছিলেন। প্রথম দিকে একবার তিনি নিজেই আমাকে বলেছেন, আমরা স্বামী স্ত্রী বড় কষ্টে দিন কাটাতাম, বেতন যা পেতাম বড় কষ্টে ঘরের খরচ চলতো, কিন্তু আমরা অল্প স্বল্প খেয়ে কাটাতাম, কিন্তু বাচ্চাদেরকে ভালো খাইয়েছি, পড়িয়েছি। আর আল্লাহ তাআলার ফজলে আজকে তাদের সন্ততি সবাই শিক্ষিত। তার এক ছেলে আনোয়ার খান সাহেব আমেরিকাতে আছেন, আর আল্লাহ তাআলার ফজলে জামাতে কাজ করছেন তিনিও। আমি যেভাবে পূর্বেই বলেছি, তার এক ওয়াকফে জিন্দেগি মেয়ে আছে ডাক্তার। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। তিনি 4 মেয়ে এবং এক ছেলে রেখে গেছেন। ডক্টর নুসরত জাহান সাহেবা গাইনোকোলজিস্ট, ধাত্রীবিদ্যা বিশারদ, রাবুয়ার ফজলে উমর হাসপাতালে কাজ করছেন। শওকত গৌহর সাহেবা ডক্টর লতিফ সাহেবের স্ত্রী। আরেক মেয়ে ডক্টর হাফিজ সালেহ মোহাম্মদ আলাদিন সাহেব, যিনি ভারতের সম্মানিত ব্যক্তি, আজকাল সদর আঞ্জুমানে আহমদিয়া কাদিয়ান, তাকে আমি সদর আঞ্জুমানে আহমদিয়া সদর নিযুক্ত করেছি সাবিত আজাদ মির্জা ওয়াসিম সাহেবের ইন্তেকালের পর। তার বক্তৃতা আপনারা শুনে থাকবেন, ভালো আলেম এবং বক্তা আল্লাহ তাআলার ফজলে। আর তার এক জামাত সৈয়দ হুসাইন আহমদ সাহেব, জামাতের মুরব্বী সৈয়দ হুসাইন আহমদ সাহেব হযরত মীর ইসহাক সাহেবের পৌত্র। কিন্তু আমি যেভাবে বলেছি পূর্বেই যে নামাজের জুমার পর তার নামাজের জানাজা গায়েব হবে, বাকি ইনশাআল্লাহ পরে স্মৃতিচারণ হবে শহীদদের। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر